প্রায় প্রত্যেক টি-20 বিশ্বকাপে এই শক্তিশালী দল নিয়ে অংশগ্রহণ করে দক্ষিণ আফ্রিকা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা গুরুত্বপূর্ণ ম্যাচে স্নায়ুচাপকে কন্ট্রোল করতে না পারার কারণে শেষ অবধি পরাজিত হয়ে রিক্ত হস্তেই দেশে ফিরতে বাধ্য হয়, যে কারণে তাদের নামের পাশে জোকার্স উপাধিটি খুব ভালোভাবেই এঁটে গিয়েছে। দেখুন, আমরা যদি দক্ষিণ আফ্রিকার এবারকার টি-20 বিশ্বকাপে যে দলটি অংশগ্রহণ করছে সেই দলের দিকে তাকাই, তাহলে দেখতে পাই এই দলের ব্যাটিং লাইন আপে রয়েছেন কুইন্টন ডি কক, রেজা হেনরিক্স, এইডেন মার্করাম, ক্রিস্টিয়ান স্টাবস, হেইনরিক ক্লাসেন এবং ডেভিড মিলারের মতো ভয়ঙ্কর সব ব্যাটার, যে ব্যাটাররা নিজেদের দিনে প্রতিপক্ষ বোলারকে টেনে হিচড়ে নিচে নামাতে পারেন, যে কোনো বলারকে রীতিমতো বিধ্বস্ত করতে পারেন। অন্যদিকে পেস ডিপার্টমেন্টে রয়েছে আনরিক নরকিয়া, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন এবং বার্টম্যানের মতো কার্যকর, দুর্দান্ত এবং দুর্ধর্ষ সব ফাস্ট বোলার। এর বাইরে স্পিন ডিপার্টমেন্টে রয়েছে কেশব মহারাজের মতো অভিজ্ঞ বাহাতি স্পিনার। তারও বাইরে তাবরিজ শামসির মতো রয়েছে বাহাতি মিস্ট্রি স্পিনার কিংবা বাহাতি রেস্ট স্পিনার। তারও বাইরে দলীয় অধিনায়ক এইডেন মার্করামও প্রয়োজনীয় মুহূর্তে খুব ভালো অফ স্পিন করতে পারেন, যে কারণে দক্ষিণ আফ্রিকার এই দলটিকে অবশ্যই শক্তিশালী দল হিসেবে আপনাকে স্বীকৃতি দিতে হবে। মজার বিষয় হচ্ছে, শক্তিশালী এই দলটি এবারকার বিশ্বকাপে টানা 7 জয়ের মধ্য দিয়ে অপরাজিত থেকেই সেমিফাইনালে পৌঁছে গেল। কিন্তু দক্ষিণ আফ্রিকার এই দলের সঙ্গে আগের দলের যে পার্থক্য, সেটা হচ্ছে এই দলটা জানে কিভাবে স্নায়ুচাপকে কন্ট্রোল করে কঠিন ম্যাচগুলোতে জয়ী হওয়া যায়। এই দলটা জানে কিভাবে স্নায়ুচাপকে কন্ট্রোল করে মাথায় ঠান্ডা রেখে শেষ অবধি জয়ের বন্দরে পৌঁছানো যায়, যার প্রমাণ আমরা দেখতে পেয়েছি গ্রুপ পর্বের একাধিক ম্যাচে। গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে এবং নেপালের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা পরাজিত হতেই পারত, কারণ বাংলাদেশের বিপক্ষে তারা মাত্র 4 রানের ব্যবধানে জয়ী হয়েছিল এবং নেপালের বিপক্ষে মাত্র 1 রানের ব্যবধানে জয়ী হয়েছিল। অর্থাৎ এই দুটো ম্যাচে নিশ্চিতভাবে পরাজিত হতে পারত দক্ষিণ আফ্রিকা, কিন্তু এই দুটো ম্যাচে স্নায়ুচাপকে ধরে রেখে শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। পরের দিকে সুপার 8-এও কিন্তু খুব সহজে জয়ী হয়নি দক্ষিণ আফ্রিকা। সেখানকার সেই ম্যাচগুলোতেও স্নায়ুচাপকে কন্ট্রোল করেই তারা জয়ের বন্দরে পৌঁছে গিয়েছিল। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচেই তারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে 18 রানের একটা কঠিন জয়ের দেখা পেয়েছিল। পরবর্তীতে ইংল্যান্ডের বিপক্ষে 7 রানের একটা কষ্টার্জিত জয়ের দেখা পেয়েছে এবং তারও পরবর্তীতে মহা গুরুত্বপূর্ণ এক ম্যাচ, যে ম্যাচে পরাজিত হলেই বিশ্বকাপ থেকে ছিটকে যেত, সেই ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 উইকেটের একটা জয়ের দেখা পেয়েছিল এবং এই জয়ের মধ্য দিয়েই সেমিফাইনালে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। কথাগুলো বলার কারণ হচ্ছে, এই দলটা জানে স্নায়ুচাপকে কিভাবে ধরে রেখে জয়ের বন্দরে পৌঁছানো যায়। এই দলটা স্নায়ুচাপের কাছে পরাজিত হয়ে যখন তখন ভেঙে পড়ে না, যে কারণে এই দলকে নিয়ে আপনি প্রত্যাশা করতেই পারেন। আগেরবার আমরা যেমনটা দেখতাম, প্রয়োজনীয় মুহূর্তে দক্ষিণ আফ্রিকা ভেঙে পড়ে, কিন্তু এই দল প্রয়োজনীয় মুহূর্তে ভেঙে না পড়ে দাঁতে দাঁত কামড়ে রেখে সামনে এগিয়ে যায়, ফাইট করে এবং শেষ অবধি জয়ের বন্দরে পৌঁছে যায়। বলে রাখা ভালো, 2014 সালে বাংলাদেশে যে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, সেই বিশ্বকাপে সর্বশেষ সেমিফাইনালে পৌঁছতে সক্ষম হয়েছিল দক্ষিণ আফ্রিকা। যদিও বা সেবারকার সেই সেমিফাইনালে ভারতের বিপক্ষে তারা 6 উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এবারকার এই দক্ষিণ আফ্রিকা যেহেতু জানে স্নায়ুচাপকে কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে চোকার্স উপাধিকে দূরে ঠেলে দিয়ে জয়ের বন্দরে পৌঁছানো যায়, এবারকার এই দক্ষিণ আফ্রিকা কি পারবে সেমিফাইনালের বাধা অতিক্রম করে ফাইনালে পৌঁছতে এবং ফাইনালে পৌঁছে টি-20 বিশ্বকাপ শিরোপা নিজের করে নিতে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।